এতদিন এতদিন খালি খাইতে আসিল, আজকে আঁকতে আসছি। তুই হাঁটিস না, কোথায় গেছিলি বলবি না? কোথায় গেছি বলবো, জানি আর কি বলবো। ওর পেট খারাপ হয়ে গেছে গাইস, খারাপ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, সবকিছুই খারাপ হচ্ছে। না মেয়েটা কিন্তু সত্যি। হাই গাইস, এতক্ষণ পরে আমাদের ভিডিও করা শেষ হয়েছে। এখন আমরা বাড়ি যাব। আমার অসুস্থ হয়ে গেছে। আজকে সবাই ওইদিকে ফটোশুট চলছে, সকাল সকালও এক মানে বলতে পারতেছি না আমরা একটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিধিলক্ষ্মী ব্লগ। অনেক দিন পর একটা ব্লগ ফাইনালি এডিট করে তোমাদের কাছে শেয়ার করতে পারলাম। যতই ভাবি তাড়াতাড়ি ব্লগ এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তা আর কিছুতেই হয়ে ওঠে না। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। আর আমার কথা কি বলবো, একের পর এক প্রবলেম নিয়ে আমার জীবন যাচ্ছে। তো শ্যুটের ফার্স্ট ব্লগ তোমরা পেয়ে গেছো, এটা সেকেন্ড ব্লগ। তো আমরা রেডি হয়ে প্রত্যেকেই মাঠের দিকে চলে এসেছি, সেই সময়কার ব্লগ এটা। আর সেদিন কিন্তু শ্যুট করতে যাওয়ার আগে দুজন অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। আর আমি জানি না, যখনই আমরা শ্যুট করতে যাই তখনই আমাদের কিছু না কিছু হয়েই থাকে প্রবলেম। তো সেই দিনও কিন্তু প্রবলেম আমাদের পিছা ছাড়েনি, তবু আমাদের প্রবলেম ফেস করেই শ্যুট করতে যেতে হয়েছে। তো দুজন অ্যাক্সিডেন্ট হয়েছে, একজনের হাতের ব্যথার জন্য শ্যুট ক্যান্সেল করে দিতে হয়েছে, আর একজন হাতে ব্যথা নিয়ে কিন্তু শ্যুটটা আমার সঙ্গে কমপ্লিট করেছে। তো ভীষণভাবে ওরা আমাকে সাপোর্ট করে, বোনরা। তো এইভাবে তোমরাও একটু আমাকে সাপোর্ট করো। আর বেশি কিছু বলছি না, বাকিটা তোমরা ব্লগ দেখলেই বুঝবে কি হয়েছিল কি না হয়েছিল, কিভাবে কোন পরিস্থিতিতে আমরা শ্যুটটা কমপ্লিট করলাম। তো জাস্ট ব্লগটা দেখতে থাকো। ফার্স্ট পার্টটা কমপ্লিট করতে না করতে একজন অসুস্থ হয়ে গেল। এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছ, নিচে বসে আছে মাথা নিচু করে, ও আমার বোন। ও প্রায় অসুস্থ হয়ে গেছে, আর এক এক করে প্রত্যেকেই অসুস্থ হয়ে গেছিলো। ওই যে পেছনের দিকেও বসে আছে। তো তোমরা ব্লগটা দেখো, বাকিটা দেখলেই বুঝবে। অঙ্গুল আনছিস? ও আনছে। এই যে নাও, ফোন ধরো। একটা এটা কমপ্লিট করেই ফেল। A few moments later. ফার্স্ট টেক কমপ্লিট করার পরে এই যে দেখতে পাচ্ছ দুজনের কি খারাপ পরিস্থিতি, কি নাজেহাল অবস্থা নিয়ে বসে আছে। আর এখানে আমরা দুজন ডিসাইড করছিলাম, ওই মুহূর্তে মাথাও কাজ করছিল না কি করব। তো তবুও বুদ্ধি বের করে আমরা কমপ্লিট করেছি। আর এটা কিন্তু কোহিনূর বাগান, খুব সুন্দর একটা জায়গা। তোমরা যদি কেউ শ্যুট করতে চাও এখানটায় চলে আসতে পারো। তো তোমাদেরকে ফার্স্ট পার্টটা একটু শেয়ার করব, যে আমরা কি কি স্টেপ করেছি সেগুলো জাস্ট দেখো। A few moments later. তো গাইজ, ফুল ভিডিও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা যারা এখনও দেখোনি জলদি করে গিয়ে দেখে কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন হয়েছে, আর আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর কিছু বলবো না, ব্লগটা শুধু দেখো। হাই গাইস, এতক্ষণ পরে আমাদের ভিডিও করা শেষ হয়েছে। এখন আমরা বাড়ি যাব। আমার অসুস্থ হয়ে গেছে। আজকে সবাই হসপিটালে নিয়ে যেতে হবে। দেখা, পেশেন্টকে দেখা। ওইদিকে ফটোশুট চলছে। এই যে পেশেন্টকে দেখা, এই যে পেশেন্ট। সত্যি আজকে মনটা আমাদের খুব খারাপ। সকাল সকালও এক মানে বলতে পারতেছি না, আমরা একটা ছোট্ট মোটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপর থেকে মুডটা সবার ভীষণ খারাপ, তাই আমরা ব্লগটা শুরু করি নাই। তো আমরা এই যে এসেই ভিডিও শ্যুট শুরু করলাম। তো দাদা বলছে এত তাড়াতাড়ি রং দিয়ে স্টার্ট করা যাবে না, তাই আমরা এখন রংটা মুছে আবার শুরু করবো নতুন করে। তো ততক্ষণে তোমরা ব্লগটা দেখতে থাকো, আবার আসতেছি। একটুখানি ঠিক আছে না নাই আমরা ভালোই হয়েছে, চলবে, এটাই ভালো হয়েছে। ঠিক আছে না, এই কটা শেষ, চারটা। তো গাইস, আমরা আসলাম একটা কাকিমুনির বাড়িতে। তো বোনের একটু শরীরটা খুব খারাপ করতেছে, তো তার জন্যই আসা। এইখানে আমরা রেস্ট করতেছি। আর এই যে আমি বাড়িতে বসে আছি, আর আমি তোমাদেরকে কাকিমুনিদের একটু দেখাবো। খুব হেল্পফুল, মানে বোনের শরীর খারাপ বলে মানে আমাদেরকে বসতে দিল, তারপর বোনকে ওয়াশরুমে যেতে দিল। এই যে আমরা আসছি, তোমাদেরকে আমি জায়গাটা পরে শেয়ার করতেছি। এই যে এই দিদি বলো, কথা বলে কেমন লাগলো আমাদের সাথে? ভালো। তা আমাদের চ্যানেলটা দেখো, নিধিলক্ষ্মী। এতদিন খালি খাইতে আসিল, আজকে আঁকতে আসছি। তুই হাঁটিস না, কোথায় গেছিলি বলবি না? কোথায় গেছি বলবো, জানি আর কি বলবো।
ওর পেট খারাপ হয়ে গেছে গাইস। খারাপ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, সবকিছুই খারাপ হচ্ছে। না মেয়েটা কিন্তু সত্যি খুব শরীর খারাপ, কিন্তু তারপরে ও পুরা নাচটা খুব কষ্ট করে করলো, তো পেটে একটু প্রবলেম হয়েছে যা। তুমি হচ্ছে আবার করে দিতেছো। এই যে কাকিমণি কিন্তু আবার চেয়ার বের করে দিল ওকে বসার জন্য। আমারও এই দেখা গেলো, কি বলি, আমি বলি কি তুই এখানে একটু রেস্ট কর, আমরা ওগুলো করি, যদি এই রেস্ট করতে করতে শরীরটা ভালো লাগে তাহলে ওই নাচটা করতে পারবি, আর এইটা আর করার দরকার নেই। কাকুকে তাও বলে রাখিস, বলে দিস যদি প্রবলেম হয় তাহলে চলে যাবে, যদি বেশি প্রবলেম হয় আর কি একটু দিয়ে আসবে। তো গাইজ আমাদের টিমের প্রায় 5 জন অসুস্থ। সকাল সকাল 2 জন অ্যাক্সিডেন্ট হয়ে প্রবলেম হয়েছে, একজনের বমি পেট খারাপ, আর একজনের জ্বর সর্দি হঠাৎ করে চলে এসছে, তবু জ্বর সর্দি নিয়েই কিন্তু সে ভিডিও শ্যুট করছে। আর একজনের পায়ে ব্যথা পেয়েছে, তো পায়ে ব্যথা পাওয়ার কারণে কিন্তু সে পা নিয়ে ঠিকঠাক করে শ্যুট করতে পারছিল না। আর আরেকজন প্রায় দুর্বল হয়ে পড়ে আছে সকালে ঠিকঠাক করে না খাওয়া দাওয়ার কারণে, কারণ সকালে এত সমস্যা ছিল যে কেউ ঠিকঠাক করে আমরা খাওয়া দাওয়া করতে পারিনি। আর আমার শরীরটাও প্রায় খুবই খারাপ ছিল, তো তবু ওদের সামনে আমি মনের জোর দেখিয়ে নিজেকে সুস্থ রাখার প্রচণ্ড চেষ্টা করেছি যাতে শ্যুটটা সুস্থভাবে কমপ্লিট হয়। আর ওরা এত পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে যে তখন আমি ব্লগ করব, তাদের ক্লিপ নেব নাকি তাদেরকে সামলাবো, তাই আর সেই ক্লিপগুলো তোলা হয়নি। যতটা পেরেছি যার যার অসুস্থতা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কাকিমণির বাড়িতেই বসেছিলাম, আমি বসে বসে কি করি তাই একটু ব্লগ করছিলাম, তোমাদের কাছে যেন ব্যাপারগুলো আমি শেয়ার করতে পারি তার কারণে। তো আর কিছু বলবো না, তো বাকিটা যাওয়ার শেষ মুহূর্তে কি কি করেছি সেটা জাস্ট তোমাদেরকে শেয়ার করব। হ্যালো গাইস, আমাদের শুট খতম, দেখতেই পাচ্ছ। সবাই ব্লগার। চল চল তুই ওই পিছন দিকে আয়। দেখতেই পাচ্ছ সবাই এখন ও সবাই ব্লগার। চল চল তুই ওই পিছন দিকে আয়। একটু ভিডিও নেই, হ্যাঁ ভিডিওটা বন্ধ করো। আমাদের দুইটা guys, শুট ছিল। আমাদের ভিডিও শ্যুট কমপ্লিট। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, আর আমাদেরকে তো কেমন লাগছে সেটা তো জানাতেই লাগবে। সবার প্রথমে। এই যে সবার প্রথমে এই যে কিউট কিউট, না আমি নেই, আমি ধরি দে, আমি দিচ্ছি, আমি ধরি। তুই ছোট ব্যাগটাই তো ধর। এই যে পেছনে ওরা সবাই আসতেছে আমাদের গাড়ির সামনে, তো এই যে সব ভিডিও করে অসুস্থ। কিন্তু যখন আরেকটা ভিডিও করে সুস্থ হয়ে যায় যদি। না না আমরা ওই যে পেছনে সবাই আসতেছে, ওই যে 2 জন। চলো আর কি পাবো, এখন আর কিছু কইতে পারতেছি না, তো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে, চলো।